নিয়ে চলে এসেছি, আর কিন্তু ওরাও আমার মাদের সাথে খেলা করতে চলে এসেছে। তো দেখো তিনজনকে খুব সুন্দর করে হোয়াইট কালারের সেম ড্রেস পরিয়ে দিয়েছি, কারণ আমি যখনই আমার মাধবের জন্য কোনো ড্রেস কিনি আমি তখনই কিন্তু গোলু আর গোপুর জন্যও কিন্তু ড্রেস নিয়ে আসি, আর সেম নিয়ে আসারই চেষ্টা করি, কারণ কোনো অনুষ্ঠান হলেই আমি ওদেরকে নিয়েই কিন্তু দোল উৎসব বলো জন্মাষ্টমী বলো এগুলো পালন করে থাকি। তো দেখো সকাল সকালের আজকে আমি দুটো পার্টে ভিডিও করছি, কারণ এটা সকালের পার্ট, আর তারপরে স্নান করিয়ে যেভাবে সাজাবো সেটা আমি কিন্তু কালকে নিয়ে আসবো ভিডিওটা, কারণ যদি এটাতে আমি দেখাতে যাই অনেকটা বড় হয়ে যাবে। তো আমি দুটো মানে ভাগে নিয়ে আসছি ভিডিও। তো দেখো এখানে কিন্তু তিনজন বসে পড়েছে হোলি খেলার জন্য, আর দোল উৎসব মানেই সাদা ড্রেস ছাড়া যেন দোল উৎসব কিছুই মনে হয় না। তো সকালে কিন্তু আমি এভাবেই ওদেরকে ড্রেস পরিয়ে কিন্তু আমি হোলি খেলাবো। আর দেখো এখানে খুব সুন্দর সুন্দর করে, মানে আমি যখনই ফার্স্ট রং বের করেছি বন্ধুরা, আমার কিছুতেই যেন আর লোভ সামলাতে পারলাম না, আমি কিন্তু গোপালদেরকে একটু করে মাখিয়ে দিলাম, যে আমার আর তর্স হয়েছে না, আমি তোদেরকে আগে একটু করে মাখিয়ে দিই। তো দেখো এখানে আমি কালারফুল বাটিগুলো সব সাজিয়ে দেবো, 4-5টা বাটি আমি সাজিয়ে দেবো মাধবের সামনে। আমি তারপরে মানে ওদেরকে আমি অবশ্যই নিজে হাতে লাগিয়ে দেবো, তারপরে কিন্তু ওরা নিজেরাই খেলবে দোল। তো সেই জন্য কিন্তু দোল বলো জন্মাষ্টমী বলো এগুলো যে কোনো অনুষ্ঠানে কিন্তু আমি ওদেরকে নিয়ে চলে আসি একসাথে, কারণ ওরা একসাথে তাহলে খেলা করতে পারবে, দিনটাকে খুব আনন্দের সাথে কাটাতে পারবে। তো সেই কারণেই কিন্তু গোপাল ভাই আর গোলুকে নিয়ে আসা। তো দেখো তিনজনকেই কি মিষ্টি লাগছে বলো। তো চলো এখন ওরা কিন্তু সবাই মিলে দোল উৎসবটাকে পালন করবে বা খেলবে ওরা। তো দেখো কালকে আমি অনেকগুলো ফুল নিয়ে এসেছিলাম, গোলাপ ফুল, জারবেরা ফুল, এগুলো নিয়ে এসেছিলাম যে একটু সুন্দর করে সাজাবো। আর অবশ্যই আমি কিন্তু মানে হোলি খেলার আগে, মানে আমি দোল খেলার আগে কিন্তু আমি অবশ্যই কিন্তু ফুলের দোল খেলাবো ওদেরকে, বা ফুলের হোলি খেলাবো মাধবদেরকে। তো সেই জন্য কিন্তু আমি কিছু ফুল ছিঁড়ে নিয়েছি, সেগুলো দিয়ে কিন্তু আগে আমি ওদেরকে কিন্তু সাজিয়ে দেবো, তারপরে কিন্তু আমি তোমার রঙের হোলি খেলাবো। তো আর একটা কথা বন্ধুরা, অবশ্যই রঙটা কিন্তু কেমিক্যাল ছাড়া হতে হবে। যদি তোমরা পারো বাড়িতে বানিয়ে সেটা দিয়ে দোল উৎসবটা পালন করবে মাধবদের, তো সেটা করতে পারো। আর যদি ভাবো যে না আমরা নিয়ে আসবো বাজার থেকে, অবশ্যই কিন্তু কেমিক্যাল ফ্রি হার্বাল অনেক টাইপের পেয়ে যাবে তোমরা বাজারে, তো সেগুলোই নিয়ে আসার চেষ্টা করো, কারণ বাচ্চা মানুষ তো ওদের ক্ষতি হয়ে যেতে পারে যদি উল্টাপাল্টা কোনো রঙ হয়। তো সেই দিকটা একটু মানে সাবধানতাভাবে রঙটা নিয়ে আসবে। তো দেখো আমি এখানে সকালে একটু এখন মিষ্টির ভোগ লাগিয়ে দেবো, পরে আমি মাদেরকে কিছু করে দেবো। এখন আপাতত সকালে কিন্তু মিষ্টির ভোগ লাগিয়ে দিচ্ছি। তো দেখো কি মিষ্টি লাগছে, অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও মাধবদের কেমন লাগছে দেখতে। আর হোয়াইট ড্রেস আমি ভীষণ পছন্দ করি, মানে হোলিতে হোয়াইট ড্রেস পরে খেলবে, পুরো রং ফং মেখে যাবে। ঠিক আছে, পরে আবার একটা হেভি ড্রেস পরিয়ে দেবো, যেটা নিয়েছি তোমাদেরকে দেখিয়েছিলাম এর আগে ভিডিওতে। যারা যারা ভিডিওটা দেখোনি যে দেখে আসতে পারো, মাধবের জন্য কিন্তু একটা সুন্দর ড্রেস নেওয়া আছে, সেটা আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। তো এখন যদি তোমাদের মানে ওটাও দেখাতে যাই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তো সেই কারণে আজকে এই ভিডিওটা, কালকে কিন্তু ওই ভিডিওটা আসবে, ওটাতে তোমরা দেখতে পাবে মাধবের পরের শ্বাসটা, মানে মাধব কিন্তু স্নান করে পরে যে শ্বাসটা দেবে সেটা শ্বাস। তখন মাধবকে আর অত রং লাগাবো না, কারণ স্নান করিয়ে দেবো, তো বাচ্চা মানুষকে তো আর দিনে 2-3 বার স্নান করানো যায় না। তো এটা স্নান করানোর আগেই সুন্দর করে সাজিয়ে দিয়েছি, ওরা সব 3 ভাই বোনের মানে ভাইয়েরা ওরা খেলবে, তারপরে কিন্তু আমি সবাইকে স্নান করিয়ে কিন্তু হয়তো গপু আর গোলু চলে যাবে, আর মাধবকে কিন্তু আমি তারপরে সাজিয়ে দেবো। তো সেটা আমি কালকে নিয়ে আসবো ভিডিওটা বন্ধুরা। তো তোমরা কীভাবে দোল উৎসব পালন করছো মাধবদের সাথে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। একটা কথা, আমি তো ছাদে অবশ্যই নিয়ে যাব, কারণ আমার ঠাকুরঘরটা খুব একটা বড় না বন্ধুরা। আমি এখানটায় কিছুটা মানে একটু সেলিব্রেট করে হোলিটা, তারপরে কিন্তু মাধবদের আমি উপরে নিয়ে চলে যাব, নিয়ে যেয়ে কিন্তু আমি ওখানে কিন্তু ওদেরকে রং খেলাবো। তারপরে কিন্তু এগুলো চেঞ্জ করে স্নান করিয়ে তারপরে কিন্তু আমি দুপুরের সাজটা সাজাবো। অবশ্যই তোমরা জানিও বন্ধুরা কেমন লাগলো আজকে সকালের দর্শনটা তোমাদের গোপাল সোনার। অনেকেই অনেক রকম কমেন্ট করছো, জানি পজিটিভের মধ্যে নেগেটিভ অবশ্যই থাকবে। তো ঠাকুরের ভিডিওতে এসে এরকম করে কমেন্ট না করলেও পারো তোমরা। তো যাই হোক, ওদের মানে নেগেটিভিটিকে আমি সবসময় ইগনোর করে চলি। তো মাধবের ভিডিও করছি, আশা করছি কারো খারাপ লাগছে না, কারণ ঠাকুরের ভিডিওতে কেউ একটা খারাপ কমেন্ট করলে কিন্তু ভীষণ খারাপ লাগে। তো যাই হোক, পজিটিভের সাথে নেগেটিভও অবশ্যই থাকে। তো চলো বাদ দাও, দেখো ছাদেও নিয়ে চলে এসেছি, এবার কিন্তু পুরো আমি রং ঠং খেলাবো মাধবকে।
ওদের সবাইকে কিন্তু আমি রং খেলিয়ে দেবো, তারপর কিন্তু আমি নিচে নিয়ে চলে যাবো, যেখানে আমি স্নান করিয়ে দেবো বন্ধুরা। আর ছবিগুলো অবশ্যই দেখো তোমরা, ছবি আমি অনেক তুলেছি মাধবের, রং খেলার পরে, রং খেলার আগে, সবগুলো কিন্তু তোমাদেরকে দেখতে হবে। আর এখানে ভিডিওটাকে শেষ করছি বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব সুন্দর করে দোলটা কাটাও তোমরা ছোটো ছোটো গোপাল সোনাদের সাথে, বাড়ির ফ্যামিলিদের সাথে। আর এভাবেই কিন্তু আমার পাশে থেকো, সাথে থেকো, ভালোবাসা দিও। যারা যারা নতুন দেখছো তাদেরকে একটাই রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো কিছু ভুল বলে মনে হয় সেটাও তোমরা অবশ্যই আমাকে জানিয়ে দেবে, ভুল হলে কিন্তু আমি সেটা ঠিক করে নেওয়ার চেষ্টা অবশ্যই করব বন্ধুরা। তো সকলকে রাধে রাধে, এখানেই শেষ করছি। লাস্টে কিন্তু তোমাদের জন্য অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে, সেগুলো কিন্তু দেখে নিও। আর অবশ্যই কিন্তু তোমরা জানিও আজকে সাজটা তোমাদের কেমন লাগলো। কালকে কিন্তু খুব সুন্দর একটা সাজ নিয়ে